শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর উপর বিদেশি চাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আরও রয়েছে বিস্তারিত ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। 1000-এর বেশি ছাত্র নিহত হয়েছে, যদিও পুলিশ বলতেছে 300। তারপরে পুলিশও ছাত্রদের সঙ্গে পেরে উঠলো না, তারপর সেনাবাহিনী নামিয়েছে। ভারতের স্টুডেন্টরা ওই ব্যানারগুলো ছিঁড়ে হাসিনার মুখের উপর জুতাপেটা করেছে, মুখের ছবির উপরে। এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা আন্দোলন সম্পর্কে এই বিষয়ে কি বলতেছেন আপনারা সকলেই অবগত আছেন। এই বিষয়ে আপনাদের নতুন করে কিছুই বলার নেই। প্রধানমন্ত্রী নাকি বিদেশি চাপে আছে, যে কোনো সময় এই দেশ ত্যাগ করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, এমনই একটি ভিডিও আপনাদের দেখাতে চলেছি যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে কি তাহলে শেখ হাসিনার কাল হয়ে দাঁড়িয়েও? সম্মানিত দর্শক শ্রোতা, তো বেশি সময় নষ্ট কিসের, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আপনারা জানেন যে কোটা বিরোধী যেই আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলনের পরে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে উত্তম মাধ্যম দিয়েছে, ছাত্রলীগ পালিয়েছে, তারপর পুলিশ স্থাপন করেছে প্রতিটা মোড়ে মোড়ে পুলিশের সঙ্গে গুলিতে। এই পর্যন্ত আমরা মনে করি যে 1000-এর বেশি ছাত্র নিহত হয়েছে, যদিও পুলিশ বলতেছে 300। তারপরে পুলিশও ছাত্রদের সঙ্গে পেরে উঠলো না, তারপর সেনাবাহিনী নামিয়েছে। এখন সেনাবাহিনী নামানোর পরে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পরিস্থিতি অনেক শান্ত, যদিও ইন্টারনেট এখন সামান্যভাবে চালু হয়েছে। এই পলক, জুনায়েদ আহমেদ পলক সরকারের এক মন্ত্রী, ওই যে কোটায় মন্ত্রী আর কি, ওই যে ছেলে কোটায় মন্ত্রী, ওই যে জয়ের বন্ধু আর কি, সে বলল যে ব্রডব্যান্ড চালু করেছি, দয়া করে আপনারা রেমিটেন্স পাঠান। রেমিটেন্সটা ভিক্ষা চাইলো। এবং উনি বলেছেন যে ফেসবুক, ইউটিউব বন্ধ থাকবে, যদিও ফেসবুক ভিপিএন দিয়ে প্রায় সবাই ব্যবহার করতেছে, টিকটক ভিপিএন দিয়ে ব্যবহার করতেছে, তো বন্ধ থাকবে। এখন আপাত দৃষ্টিতে সরকার বোঝানোর চেষ্টা করতেছে যে দেশে অবশেষে শান্তি ফিরিয়ে আসিল, কিন্তু আসলে কি শান্তি এসেছে? দেখুন, প্রতিবার যেমন শেখ হাসিনা বিভিন্ন আন্দোলনকে জঙ্গি, জামাত, শিবির এইসব ট্যাগ দিয়ে দমন করে, এবার কিন্তু আর সেটা পারেনি। এবার একদম ফ্রেশ যারা স্টুডেন্ট, যারা কম বয়সী, যারা তারুণ্যে উদ্যম সম্পন্ন ছাত্র বা ছাত্রী, তারা রাস্তায় নেমে এসেছে। তারা কিন্তু কোনো মাদ্রাসা ছাত্র না, তারা সবাই স্কুলের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র, এবং তারা পুলিশের সামনে বুক পেতে দিয়ে তাদের প্রাণ বিলিয়ে দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে পুলিশ এমনিতেই গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে, র্যাব গুলি করেছে। আপনারা জানেন যে ছাদের উপর একটা বাচ্চা শিশু খেলা করতেছিল, তাকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এভাবে একটা গণহত্যা চালিয়েছে, জেনোসাইড চালিয়েছে, এবং যেটা সমস্ত বিশ্বে নিন্দিত হচ্ছে। শুধু তাই না, আপনার ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলো, এমনকি ভারতে পর্যন্ত, আমি আমার লাইফে দেখি নাই যে খোদ ভারতে, যেই ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেই ভারতে শেখ হাসিনার বিরুদ্ধে কীরকম স্লোগান হচ্ছে। কলকাতায় পুলিশ পর্যন্ত সেই সমাবেশে লাঠিচার্জ করেছে, অ্যান্টি হাসিনা সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে, সেখানে অনেকে আহত হয়েছেন। এবং হাসিনার বিরুদ্ধে ভারতে, এবং খোদ ভারতে হিন্দু ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা জড়ো হয়েছে যে বাংলাদেশে দূতাবাস যেটা কলকাতায় আছে সেটা ঘেরাও দিবে। সেই সময় মমতার পুলিশ লাঠিচার্জ করে, তারা বলেছে যে না, এটা করা যাবে না, এটা একটা রাষ্ট্রের ম্যাটার। তারপর আমি দেখেছি যে হাসিনার যেই ব্যানারগুলো আছে, ওই যে হাসিনা যে আপনার ইয়েতে যাবে, ওই যেই মোদির সঙ্গে মিটিংয়ে যাবে, সে সময় তখন কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে হাসিনার ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার আছে, ওগুলো রাস্তায় লাগিয়ে দিয়েছিল। ভারতের স্টুডেন্টরা ওই ব্যানারগুলো ছিঁড়ে হাসিনার মুখের উপর জুতাপেটা করেছে, মুখের ছবির উপরে। এবং ভালো লেগেছে যে স্লোগানগুলো তারা দিয়েছে। কি স্লোগান দিয়েছে সেটা হচ্ছে যে সিসি হাসিনা তোমায় ভালোবাসি না, মোদির কোটায় হাসিনা তোমায় ভালোবাসি না, সিসি হাসিনা তোমায় ভালোবাসি না, শেখ হাসিনার অনেক গুণ, পুলিশ দিয়ে ছাত্র খুন। এইভাবে খোদ কলকাতায়, খোদ পুরো ভারতে এভাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বিপ্লব হচ্ছে। এবং আমি শুনেছি কলকাতার বড় বড় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ বেদি স্থাপন করা হবে। এই বাংলার ছাত্রদের যে আত্মত্যাগ, পুলিশের গুলিতে মারা গেছে, এদের স্মরণে বেদি স্থাপন করা হবে। তো এই কলকাতায় যখন এই অবস্থা, তখন ইউরোপ, আমেরিকাতে আমি শুনেছি যে ইংল্যান্ডের যেই আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠন আছে না, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, তো এরা করতেছে কি, এরা এই ইংল্যান্ডের মতো সভ্য দেশে বসেও কিন্তু শেখ হাসিনা এই যে মানুষগুলো খুন করেছে, এই ছাত্রদেরকে খুন করেছে প্রায় 1000-এর মতো, এটাকে বৈধ বলে প্রমাণ করার চেষ্টা করতেছে। তো এখন আমাদের যেই প্রবাসী সমাজ, তারা অলরেডি ব্রিটিশ সরকারের কাছে একটা পিটিশন দিয়েছে যে আজকে যদি পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেই সাধারণ নিরীহ মানুষ মারতেছে, তো সেটাকে যদি রাশিয়ার কিছু লোকজন বলে যে এটা বৈধ, আপনারা কি প্রতিক্রিয়া দিতেন? অনেক কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ ঠিক সেম কাজ করতেছে।
তো আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এইভাবে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে এবং আশা করি খুব শীঘ্রই এই যুক্তরাজ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা চেষ্টা আমাদের থাকবে। এবং যে কথা বলা হচ্ছে ওই যে পলক বলে যে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপনার ইন্টারনেট দেওয়া হচ্ছে না, এটা একদম একটা মিথ্যা কথা। এবং এই যে পলক বলতেছে যে ডেটা সেন্টার পুড়ে যাওয়ায়, এই ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় দেশে ইন্টারনেট নাই, এটা একদম মিথ্যা কথা। এটা একাধিকবার বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডাররা বলেছেন যে সরকারের চাপে, সরকারের ভয়ে তারা ইন্টারনেট বন্ধ রেখেছেন। এটা একদম পানির মতো ক্লিয়ার। এই যে খাজা টাওয়ার বা মোয়াখালীতে এইসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই মোয়াখালী বা খাজা টাওয়ারে কিন্তু কিছু না। দেশের ইন্টারনেট এইভাবে কিন্তু এক জায়গায় সব কেন্দ্রীভূত না। দেশের ইন্টারনেট ভাগে ভাগে বিভিন্ন জেলা শহরে বা প্রধান শহরে বিভক্ত। এটা বণিক বার্তা একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছে। বণিক বার্তা আরও অনেকের ইন্টারভিউ নিয়েছে, তারা বলেছে যে না, ইন্টারনেট এইভাবে বন্ধ হয় না, কোনো একটা বিল্ডিংয়ে আগুন লাগালে ইন্টারনেট বন্ধ হয় না, ইন্টারনেটের অনেকগুলো ব্যাকআপ প্ল্যান থাকে। এবং এই সমস্ত দোহাই দিয়ে ইন্টারনেট বন্ধ করে জনগণকে 6 দিন টানা ইনফরমেশন ব্ল্যাকআউটে রাখা হয়েছে এবং এটা একদম নাগরিকের অধিকার হরণ। এই পাকিস্তানি আমলে কিন্তু 71 সালেও কিন্তু এই পাকিস্তানিরা রেডিও বন্ধ করে নাই। যদি রেডিও বন্ধ করতো তাহলে কিন্তু আমরা জিয়াউর রহমানের ঘোষণা শুনতে পেতাম না, স্বাধীনতার ঘোষণা। তাহলে এরা এই পাকিস্তানের চেয়েও এরা বড় বাহিনীতে পরিণত হয়েছে। আপনারা জানেন যে এই গত কয়েকদিনে প্রায় 1000-এর মতো নেতা, ছাত্রলীগ ছেড়ে দিয়েছে। এবং সমস্ত বিশ্বে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, যেভাবে একটা ইমেজ শুরু হয়েছে যে শেখ হাসিনা একটা খুনি। এতদিন শেখ হাসিনা অনেক খুন করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে জঙ্গি টঙ্গি, ওই সেই ধ্বংসাত্মক সন্ত্রাসী দল ইত্যাদি বলে পার পাওয়ার পরে এবারও কিন্তু সে সেম সিস্টেম ফলো করতেছে। কি সিস্টেম? যে সব শিবির, সব বিএনপি, এবং ফলাও করে তারা করতেছে কি, তারা বিএনপি জামাত গ্রেপ্তার করতেছে, গণহারে গ্রেপ্তার করতেছে। এবং আপনি দেখেন যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি সকল কূটনীতিকদেরকে ধ্বংসস্তূপ ঘুরে ঘুরে দেখালেন। এবং জাতিসংঘের যে একজন অফিসার তিনি বলেছিলেন যে আচ্ছা, এই যুদ্ধ জানে ইউএন লেখা ছিল কেন? হাসান মাহমুদ বলেছে এটা ভুলে লেখা ছিল, এটা আমরা মুছে দিয়েছি। এখন দেখুন, তারপরে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ কি বললেন? হাসান মাহমুদ বললেন যে কূটনীতিকরা এগুলো দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন এবং কূটনীতিকরা সরকারের সঙ্গে থাকার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। আচ্ছা, এই কূটনীতিক যারা এটা বিশ্বাস করছে এবং হাসান মাহমুদের বলছে যে আমরা তোমার পাশে আছি, এটা কি কোনো কূটনীতিক বলেছে? বলে নাই তো। কোনো কূটনীতিক সংবাদ সম্মেলনে কোনো বক্তব্য রাখেন, তাহলে হাসান মাহমুদ কীভাবে বললো? আপনারা জানেন যে হাসান মাহমুদ একটা চরম মিথ্যাবাদী এবং হাসান মাহমুদ জন্মগতভাবে মিথ্যাবাদী। সুতরাং সরকার কিন্তু অনেক চিন্তিত। দেখুন, বর্তমানে অনেক খবরই আসে, কোনটা সত্য কোনটা গুজব এটা নির্ধারণ করা কষ্টসাধ্য। যাক, সেগুলো বাদই দেই। সেনাবাহিনী মাঠে আছে, পরিস্থিতি সব কন্ট্রোলে আছে, পুলিশ মাঠে আছে, যাকে না তাকে গুলি করে মারতেছে, কোনো সমস্যা নেই। রাস্তাঘাটে আগের মতো আন্দোলন নাই। তাহলে কেন সেনাবাহিনী উঠাচ্ছে না? তার কারণ হচ্ছে যে আপাত দৃষ্টিতে আন্দোলন বন্ধ হয়ে গেছে বলেই মনে হয়, কিন্তু আন্দোলন আসলে বন্ধ হয়নি। পাবলিকের ভিতর যে ক্ষোভের বই প্রকাশ, গত 15 বছর ধরে যে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, চাকরির সুযোগ, দ্রব্যমূল্য কোনো কিছু তারা পায়নি। তারা শুধু বঞ্চিত আর বঞ্চিত। এবং এসালম, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সালমানের প্রমাণ এরা শুধু আঙ্গুল ফুলে কলা গাছ না, বট গাছ না, এখন বট গাছের চেয়ে বেশি কিছু থাকে। তারা হচ্ছে এই যে ক্ষোভ, এই 15 বছর ধরে এই ক্ষোভ জনগণের মধ্যে বাসা বাঁধতেছে, কিন্তু শেখ হাসিনা ঘূর্ণাঙ্গরটা আর পায় নাই। কারণ বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জনগণের কোনো সম্পর্কই নেই। এগুলো শেখ হাসিনা অলরেডি বুঝতে পেরে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। এবং শেখ হাসিনা এই চীনের ব্যর্থ সফর শেষ করে এসে ভাষণ দিল, রাজাকারের বাচ্চা বললো, তারপর কালো শাড়ি পরে সংবাদ সম্মেলন করলো, আজকে আবার মেট্রো রেলের সামনে গিয়ে মায়া কান্না করে। এগুলো জনগণ বিশ্বাস করে না। 71-এর ওই চেতনা মানুষ আর খায় না। এগুলো শেখ হাসিনাই বোঝে, ভালো করেই বোঝে। এবং শেখ হাসিনা এও বোঝে যে আজকে যদি ইন্টারনেট পুরোপুরি ছেড়ে দেই এবং সেনাবাহিনী উইথড্র করে নেই, তাহলে আবার আন্দোলনে নামবে, আবার এরকম হবে। এবং এটা হবেই। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে এটা হবেই। এজন্য আমি অনেক টকশোতে বলি যে শেখ হাসিনার এই যে ছাত্র আন্দোলনটা, এটা শেখ হাসিনার পতনের শুরু। এবং শেখ হাসিনার সামনে মহাবিপদ ঘরে এবং বাইরে, এবং তার পতন খুব স্বল্প সময়ের ভিতরেই হবে বললে আপনারা দেখতে পারবেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যেই স্বৈরাচারী আর্মি না নিয়েছে সেই স্বৈরাচারী ক্ষমতা টিকে থাকতে পারে নাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশ ছেড়ে পালাবেন, এমন একটি গুজব সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। আর এমনটাই অনেকেই বলতেছেন যে শিক্ষার্থীদের এই কোটা আন্দোলনই প্রধানমন্ত্রীর কাল হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রীর উপর বিদেশি চাপ আসতেছে,
কারণ বাংলাদেশে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। যাই হোক, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত যা বলতে মন চায় ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য।